আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভকালীন আলট্রাসোনোগ্রাফি মূলত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গ, যা দ্বারা পেটের ভিতরের গর্ভস্থ বাচ্চার প্রতিকৃতি তোলা হয়। এই আলট্রাসোনো পরীক্ষায় জানা যায় বাচ্চার ওজন, বাচ্চার বৃদ্ধি, বাচ্চার লিঙ্গ সহ আরো অনেক কিছু। যদিও আমাদের দেশে আলট্রাসোনো মানে বাচ্চা ছেলে না মেয়ে জানার উপায়। আজ জানাবো আলট্রাসোনো বিষয়ে বিস্তারিত, তাই মনোযোগ সহকারে দেখুন। আলট্রাসোনো কি ঝুঁকিপূর্ণ? বিগত 4 দশক ধরে আলট্রাসোনো পরীক্ষা ব্যবহৃত হয়ে আসছে। এ যাবৎ পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া দৃষ্টিশক্তি, বাচ্চার ওজন, জন্মগত ত্রুটি, শ্রবণ শক্তি, ক্যান্সার হওয়ার মতো ঘটনা ঘটেনি, তাই আলট্রাসোনো নিরাপদ। আলট্রাসোনো কেন করতে হয়? গর্ভবতী কিনা নিশ্চিত হওয়া, মলার গর্ভাবস্থা বা গর্ভাবস্থায় কোনো জটিলতা আছে কিনা জানা, শিশু জন্মগত ত্রুটি বা জেনেটিক অবস্থা জানা, গর্ভপাতের কোনো ঝুঁকি আছে কিনা জানা, শিশু বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে ধারণা পাওয়া। আলট্রাসোনোর প্রস্তুতি। আলট্রাসোনো পরীক্ষায় গর্ভবতীর মূত্রাশয়ের পূর্ণ চিত্র নেওয়া জরুরি। এর জন্য আলট্রাসোনো স্ক্যানের 1 ঘন্টা আগে কিছু পানি পান করতে বলা হয়, কিন্তু কষ্টদায়ক হলেও গর্ভবতীকে পরীক্ষাটি করার আগ পর্যন্ত প্রস্রাব করতে বারণ করা হয়। কিভাবে আলট্রাসোনো স্ক্যান করা হয়? এটি একটি সহজ প্রক্রিয়া। প্রথমে গর্ভবতীকে একটি টেবিলের উপর শোয়ানো হয়। এরপর তার পেট ও পেলভিক এরিয়াতে এক ধরনের জেল মালিশ করা হয়। জেলটি গর্ভের ভিতরে তরঙ্গের প্রবেশ সহজ করে দেয়। একজন টেকনিশিয়ান বা ডাক্তার ছোট দন্ডাকৃতির ট্রান্সডাক্টর গর্ভবতীর পেটে ঘুরাবেন। এটি ঘুরিয়ে বিভিন্ন জায়গার ছবি দেখা হবে। এর সময় ডাক্তার হয়তো আপনাকে মাঝে মাঝে শ্বাস ধরে রাখতে বা ছাড়তে বলতে পারেন। অবশেষে মনিটরে আপনি বাচ্চার নড়াচড়া হয়তো খেয়াল করবেন, তবে বাচ্চা জেগে থাকলে নড়বে, নতুবা ঘুমিয়ে থাকতে পারে। তাছাড়া অনেক সময় বাচ্চা এমন পজিশনে থাকতে পারে যার ফলে তার লিঙ্গ ঠিক মতো বোঝা যায় না, তবে ছেলে না মেয়ে জানা গুরুত্বপূর্ণ নয়। আলট্রাসোনো কত ধরনের হয়? ট্রান্সভাজাইনাল আলট্রাসোনো। এ পদ্ধতিতে গর্ভবতী যোনিপথে একটি প্রোব ঢুকানো হয়। প্রোবের মাথায় থাকা যন্ত্রের মাধ্যমে জরায়ুর ছবি তোলা হয়। এটি গর্ভাবস্থার প্রথম দিকে করা হয়। 3D আলট্রাসোনো। নর্মাল আলট্রাসোনোতে শুধু সাদা কালো ছবির মাধ্যমে বাচ্চার ছবি ভেসে ওঠে। এক্ষেত্রে বাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাও বিদ্যমান থাকে। প্রযুক্তিগত উন্নতির কারণ আগের অনেকটা পরিষ্কার চিত্র এখানে পাওয়া যায়। 4D আলট্রাসোনো। এই আলট্রাসোনো বাচ্চার একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করে। এখানে বাচ্চার মুখের অঙ্গভঙ্গি পর্যন্ত স্পষ্ট বোঝা যায়। বাচ্চা কি স্টাইলে পেটে অবস্থান করছে সেটা পরিষ্কার দেখা যায়। তবে এই আলট্রাসোনো পরীক্ষা সকল চিকিৎসা কেন্দ্রে পাবেন না। একজন গর্ভবতীর কখন ও কতবার আলট্রাসোনো করা উচিত এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। আশা করি ভালো থাকবেন।